আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এটি হলো পুঠিয়া পরেশনারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে বইমেলার ভিডিও। তো আজকে পুঠিয়াতে বইমেলা শুরু হলো আজকে, কালকে এবং পরশু 16, 17 এবং 18 তারিখ 3 দিনব্যাপী বইমেলা হবে। তো প্রথমে লাইব্রেরি ছিল শরীফ লাইব্রেরির স্টল। তো এখানে দেখি যে ছোট বাচ্চাদের বই ছিল, দেখছিলাম ভালো লাগছিল। তো ছোটোবেলায় অনেকে গল্প বই পড়ে, আমি কিন্তু ছোটোবেলায় গল্পের বই পড়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আপনারা কে কে গল্পের বই পড়েছেন কিংবা এখনও পড়েন অবশ্যই জানাবেন। আসলে বই পড়বেন, বইয়ের মাধ্যমে জ্ঞান বাড়ে, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর ওইদিকে হলো লাঠি খেলা হচ্ছিল, সেটা দেওয়া যাবে না তাই দিইনি। এদিকে সাব্বির এর সাথে দেখা, সাব্বির আর বাপ্পি ভাইয়া, তো দুজন দাঁড়িয়ে থেকে গল্প করছিল আর আমি ভিডিও করছিলাম। এদিকে খাওয়া দাওয়ার দোকানে চলে আসলাম, জিলাপির দোকান, পানের দোকান, তারপরে এই যে নাগরদোলা। তো এদিকে ইঞ্জিনিয়ার তৌহিদ ভাই ভিডিও করছিল, ইঞ্জিনিয়ার তৌহিদ ভাইও চলে এসেছিলো, আমাদের প্রিয় ভাই, এবং আমিও ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। আপনারা যে মেলায় গেলে শুধু বই পড়তে পারবেন তাও না, ছোটোখাটো বাচ্চাদের খেলনা টেলনা বা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনতে পারবেন এবং খিদা লাগলে খাওয়া দাওয়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিডিও করতে করতে আরেক সাব্বির চলে এসেছে, আমাদের প্রিয় সাব্বির। তো সাব্বির এসে আমাদের সাথে মোলাকাত করছিল, খুব ভালো লাগছিল। আর এদিকে আমি এবং ইঞ্জিনিয়ার তৌহিদ ভাই ভিডিও করেই চলেছি। খোকা তার কখন আসে, কখন আসে, এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর আমার নাম দীপা গোস্বামী, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসেছি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম জন্মভূমি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় জানিনি তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়াই এসে, কোন বনেতে জানি নে। কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিকেল 5টায় অনুষ্ঠিত হবে। যারা কবিতা আবৃত্তি করলেন তাদেরকে আগামী মঙ্গলবার বিকেলে অবশ্যই উপস্থিত থাকার জন্য জানানো যাচ্ছে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কবিতা আবৃত্তি শেষের দিকে ভিডিও করায় পুরোপুরি কবিতাটি নেওয়া হয়নি। তো তারপরে স্টেজ থেকে একটু ভিডিও করছিলাম যে দেখুন কি সুন্দর লাগছে, এখান থেকে কিন্তু কবিতা আবৃত্তি করা হচ্ছিল। আর মাঠে দেখুন, মাঠের কি সুন্দর পরিবেশ। এদিক ইঞ্জিনিয়ার 1952 সালে রক্তদানকারী ভাষা আন্দোলনকারী শহীদদের স্মরণে প্রতি বছর বইমেলা করা হয়। 21শে বইমেলায় ঢাকায় অনেক বড় প্রোগ্রাম হয়, তবে আমাদের রাজশাহীতে হয়, পুঠিয়াতে গত কয়েক বছর হলো চালু হচ্ছে, খুবই ভালো লাগে। আর বইমেলাতে এসে আসলে আজকে আমি একটু হতাশ, কারণ বইমেলাতে সব স্টলগুলো সেইভাবে বসেনি। বইমেলাতে যদি সব স্টলগুলো যখন বসবে তখন ভালো লাগবে। আমি অনেকক্ষণ ওয়েট করেছি সন্ধ্যা পর্যন্ত, কিন্তু মাত্র 2টা স্টল, 3 থেকে 4টা স্টলে মাত্র বই দেখতে পেরেছি। তার মধ্যে শরীফ লাইব্রেরি, তারপরে স্টুডেন্টস কালেকশন এবং তার পাশের একটি স্টল। তো সবগুলোতে যখন বই থাকবে দেখতে খুবই ভালো লাগবে। তো বইমেলার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটু ভিডিও আছে, শেষ করে যাবেন। দেখুন নাগরদোলায় উঠে সবাই খুব মজা করছে। আর নাগরদোলায় কিন্তু আমার অনেক মজা লাগে বারবারই। আপনাদের কার কার ভালো লাগে? এদিকে আমি ভিডিও করছি এবং সাব্বির ভিডিও করছিল। নাগরদোলাতে আসলে ওঠার মানুষ পাচ্ছিলাম না, তাই জন্য ওঠা হয়নি। সাব্বিরের নাকি ভয় লাগে, তাই জন্যে নাগরদোলায় ওঠা হয়নি। আমার কিন্তু নাগরদোলাতে খুব মজা লাগে। আর বইমেলাতে আজকে টুকটাক জমজমাট হলেও কালকে কিন্তু আরও ভালো জমজমাট হবে, যেহেতু আজকে উদ্বোধন। আর আজকে অনেকে আসেনি, টুকটাক মানুষজন যে ঘুরে আসছে। তো কালকে ইনশাল্লাহ আশা করি আরও মানুষ থাকবে, জমজমাট হবে। তো আর এদিকে ছোট বাচ্চাদের লাফালাফি খেলা দেখে খুব ভালো লাগছিল। ছোট থাকলে আমিও খেলতাম, আমি একবার ছোটোবেলাতেই খেলেছিলাম রাজশাহী জিয়া পার্কে। আপনারা কে কীরকম খেলাধুলা করেছেন অবশ্যই জানাবেন। আর বইমেলাতে গেলে আপনারা যাবেন, খুব সুন্দরভাবে মজা করতে পারবেন এবং সুন্দরভাবে ভিডিও করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন হলো অবশ্যই জানাবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি অসংখ্য ধন্যবাদ। দেখুন ছোট বাচ্চারা কি সুন্দর করে মজা করছে, আর ছোটোবেলার কথা মনে পড়েছে যে ছোটোবেলা হলে আমরা এরকম লাফালাফি করতাম। একজন বড় বাচ্চা জিজ্ঞেস করছিল যে লাফালাফি করা যাবে কিনা, তো বলছিল যে সেই ভাইটি যাবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।